দেখো, তোমরা এই কাজটা মোটেও ভালো করছো না। এর ফল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। তোমাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। মৃত মানুষের অভিশাপ তোমাদের পিছনে দুঃস্বপ্নের মতো ঘুরে বেড়াবে। তাই বলছি, চলে যাও, এই শ্মশান ভূমি থেকে চলে যাও। এই স্থান তোমাদের জন্য নয়, আর এটা কোনো শৌখিন ভ্রমণের উদ্যানও নয়। এই স্থান অশরীরীদের আস্তানা। এখানে কোনো অশোভন আচরণ করলে তার ফল কিন্তু খুব ভয়ঙ্কর হবে। তেনারা তোমাদের পিছন পিছন তোমাদের সংসারে প্রবেশ করে তোমাদের জীবন নরকে পরিণত করে দেবে। তাই বলছি, যদি নিজেদের মঙ্গল চাও তাহলে কখনো মধ্যরাতের সময় শ্মশান ভূমিতে পা রেখো না, কারণ এই মধ্যরাতের সময় এই শ্মশান ভূমি জীবন্ত হয়ে ওঠে। এইখানে সেই সব অশরীরী জীবন্ত হয়ে যায় যারা বহুকাল আগেই নিজেদের পার্থিব জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছে। এই শ্মশানে তাদের বিচরণের সময় কোনো জীবিত জীবের এই স্থানে প্রবেশের অধিকার থাকে না। তাই বলছি, চলে যাও তোমরা। সময় থাকতে থাকতে এখান থেকে চলে যাও। এই কথা বলে থামলেন তারানাথ তান্ত্রিক। কিন্তু হায়, সেদিন তার নিষেধের কোনো তোয়াক্কাই করেনি ওই 5 জন আধুনিক যুগের শিক্ষিত ছেলেরা। ওরা সেদিন তারানাথের কথাগুলোকে আজগুবি ছেলে ভোলানোর গল্প বলে মনে করে উড়িয়ে দিয়েছিল। আর তারপর ওরা 4 জন যেই কাজটা ওই শ্মশান ভূমিতে দাঁড়িয়ে করেছিল, এবং তার ফলে তাদের জীবনে যে কি ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে এসেছিল, সেই কথা ভাবলে আজও তারানাথের রাতের ঘুম ছুটে যায়। আর তখন তিনি ধরফর করে বিছানায় উঠে বসেন এবং জানলা দিয়ে বাইরে আদি গড়িয়া মহাশ্মশানের শতাব্দী প্রাচীন তোরণটার দিকে তাকিয়ে থাকেন। আর এক মনে শুনতে থাকে ওই শ্মশান থেকে ভেসে আসা শ্মশান যাত্রীদের বল হরি হরিবোল, বল হরি হরিবোল, এই ধ্বনিটা। তার জীবনের গত 5 বছর আগে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতটার কথা তারানাথ কোনো দিনও ভুলতে পারেননি। আর সেই ঘটনার পর থেকেই ছোট বড় যে কোনো রকমের শ্মশানের প্রতি তার মনে এক গভীর শ্রদ্ধা ও ভয়ের সৃষ্টি হয়েছিল। তাই এই ঘটনার পর থেকে যখনই কেউ তার সামনে কোনো শ্মশানের সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রূপ করে, তখন সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে সেই ব্যক্তির ওপর। নমস্কার, গল্পের দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প লেখক শুভেন্দু চট্টোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও অতৃপ্ত আত্মার রোষ। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে শিল্পা, অনিকেত, সৌভিক, সৌরভ এবং সুরাজি, সাউন্ড ডিজাইনিং শিল্পা বর্ধন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এবারে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও অতৃপ্ত আত্মার রোষ। সময়টা শ্রাবণ মাসের একটা বর্ষণমুখর সন্ধ্যা। আজকে সারাদিনই আকাশের মুখখানা ভার হয়ে রয়েছে। থেকে থেকে এই ঝেপে বৃষ্টি আসছিল এবং এর সঙ্গে গড়গড় শব্দে বাজও পড়ছিল। আর এই দুইয়ের সাথে আজ সমানভাবে ঝোড়ো হাওয়ার দাপটও ছিল বেশ ভালো। কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টিপাত কিছুটা কমলেও হাওয়ার দাপট আর বিদ্যুতের ঝলকানি একই রকমই থেকে গেল। আমি আর কিশোরী আজ অফিস থেকে কিছুটা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কারণ আজকের এই খারাপ আবহাওয়ার জন্য অনেক কর্মচারী অনুপস্থিত ছিল। সেই কারণেই আজ কাজের চাপও কম ছিল। তাই জন্যেই আজ আমরা একটু তাড়াতাড়ি বেরোতে পারলাম। অফিস থেকে বেরিয়ে কিশোরী আমাকে বলল, ভাইয়া, এই বৃষ্টিমুখর সন্ধ্যায় বাড়িতে গিয়ে কি আর করব, তার থেকে চলো এখান থেকে একটা ট্রাম ধরে নিয়ে মটলেনে তারানাথের বাড়ি যাই। এরকম একটা বর্ষণমুখর সন্ধ্যায় তার কাছ থেকে কিছু ভৌতিক গল্প শুনে আসি। এতে করে আজকে সন্ধ্যাটা আমাদের বেশ ভালোই জমে উঠবে। কিশোরীর মুখে এই কথাটা শুনে আমার মনটাও খুশি হয়ে উঠল। আমি মনে মনে ভাবলাম, আজকে তো আমি বাড়িতে একাই আছি, কারণ আমার গিন্নি আমার ছেলেদের নিয়ে ওর বাপের বাড়িতে ঘুরতে গেছে। তাই এমন দিনে কি আর ঘরে একা একা ভালো লাগবে? তার থেকে বরং ঠাকুর মশাইয়ের বাড়িতে গেলে সময়টাও কেটে যাবে ভালোভাবে, আর সাথে নতুন কিছু গল্পও শোনা যাবে। এই ভেবেই আমি কিশোরীর প্রস্তাবটা মেনে নিলাম।
এরপর আমরা দুজনে এগিয়ে গিয়ে একটা ফাঁকা ট্রামে উঠে পড়লাম। তারপর সেই ট্রাম তার আপন গতিতে এগিয়ে চলল কলকাতা শহরের রাজপথ ধরে। আর ট্রামের জানলা দিয়ে আমি আর কিশোরী দেখতে লাগলাম বৃষ্টি ভেজা কলকাতার রাজপথগুলো। আমি দেখলাম রাস্তার বেশ কিছু জায়গায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে প্রায় কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রামটা এসে উপস্থিত হলো মটলেনের সামনে। আমি আর কিশোরী নেমে পড়লাম ট্রাম থেকে। এবারে আমরা এগিয়ে গেলাম মটলেনের সেই সরু গলিটার দিকে। গলিতে ঢোকার আগে কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য পাশের মুদি দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিল। তারপর আমরা দুজনে প্রবেশ করলাম গলিটার ভেতর। এই গলির ভেতরে প্রবেশ করার পর আমার প্রায় মনে হয় এই স্থান যেন আধুনিক কলকাতার স্থান না। এই স্থানে আজও প্রাচীনত্বের ছোঁয়া আছে, আর তার সাক্ষ্য বহন করে চলেছে এই গলির ভেতরে অবস্থিত বাড়িগুলো। তবে সবকিছুকে ছাপিয়ে এই গলির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে তারানাথের বাড়ি, আর তার বাড়ির দেওয়ালে লাগানো ওই সাইনবোর্ডটা, যেখানে আজও জলজল করে সেই নামটা তারানাথ জ্যোতির্বিনোদ। আর এই নামের নিচে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বাক্ষর তারানাথকে আজও প্রসিদ্ধ করে রেখেছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে আমি আর কিশোরী এসে উপস্থিত হলাম ঠাকুরমশাইয়ের বাড়ির সদর দরজার সামনে। তারপর কিশোরী দরজায় টোকা দিতেই ভেতর থেকে ভেসে এলো ঠাকুরমশাইয়ের গলা। চারিমা, একটু দেখ তো মা, এই সময় কে এলো আবার? এরপর আমরা শুনতে পেলাম চারির গলা। সে বলছে, হ্যাঁ বাবা, দেখছি, দাঁড়াও। এরপর চারি তাড়াতাড়ি উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে সদর দরজাটা খুলে দিল। তারপর আমাদের দুজনকে দেখে সে একগাল হাসি দিয়ে বলল, আরে কাকা বাবু, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। কিছু মনে করবেন না কাকা বাবু, আসলে দরজাটা খুলতে না একটু দেরি হয়ে গেল। চারির কথা শুনে আমি তাকে বললাম, আরে না না, এতে মনে করার কি আছে গো চারিমা, আমরা কিচ্ছু মনে করিনি। এরপর আমাদের দুজনকে চারি নিয়ে এলো উপরতলার বৈঠকখানায় এবং বলল, কাকা বাবু, আপনারা এই ঘরে একটু বসুন। হ্যাঁ, আমি বাবাকে গিয়ে বলছি যে আপনারা এসেছেন। এই কথা বলে চারি চলে গেল। এরপর মিনিট 10 পরেই তারানাথ এলেন ওই বৈঠকখানায়। তারপর আমাদের দেখে একগাল হাসি দিয়ে বললেন, কি ব্যাপার, এই বাদলা দিনে আমার ডেরায়? ঘরে কি মন টিকছিল না? ঠাকুরমশাইয়ের এই কথার পরিপ্রেক্ষিতে কিশোরী বলে উঠল, আসলে ঠাকুরমশাই, এই রকম বাদলা দিনে ভৌতিক গল্প বেশ ভালোই জমে। আর আপনার মুখ থেকে এই রকম দিনে ভৌতিক গল্প শোনার লোভ আমরা আর সামলাতে পারিনি, তাই চলে এলাম আপনার কাছে। কিশোরীর কথাটা শুনে ঠাকুরমশাইয়ের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। এবার ঠাকুরমশাই আমাদের উদ্দেশ্য করে বললেন, সে তোমরা সত্যিই বলেছ, এই বৃষ্টিমুখর সন্ধ্যায় ভৌতিক গল্প বেশ ভালোই জমে। কিন্তু আমি সে সমস্ত ভৌতিক গল্প তোমাদের শোনাই, সেগুলো সবই সত্য ঘটনা। কোনোটাই কিন্তু ওই ঠাকুমার ঝুলির মতো ছেড়ে বুলানো গল্প নয়। আর তাছাড়া তোমাদের তো আমি আগেই বলেছিলাম, এই গল্প বলার গুণটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। এই ক্ষমতাটা আমাকে দেওয়ার জন্য আমি চিরকাল আমার বাবাকে নতজানু হয়ে প্রণাম করি। কিন্তু আজ যদি আমি তোমাদের মতো শিক্ষিত হতে পারতাম, তাহলে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে বড় বড় বই পুস্তক লিখে সাহিত্যিক উপাধি পেয়ে যেতাম। যাক গে সেসব কথা। এই তোমাদের সঙ্গে এই সমস্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে আমি বেশ ভালোই আছি, আর আমার কিছুরই দরকার নেই। আমাদের এই কথোপকথনের মাঝেই চারি ঘরে প্রবেশ করে আমাদের জন্য 3 কাপ চা আর গরম গরম ফুলুরি দিয়ে গেল। এরপর ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, নাও, তোমরা আগে খেয়ে নাও দেখি, তারপর আমি গল্প শুরু করছি। এরপর কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য আনা পাসিং শোয়ের প্যাকেটটা তার হাতে তুলে দিল। আর তারপর ঠাকুরমশাই ওই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরিয়ে মনের সুখে 2টো টান দিলেন। এরপর আমি চায়ে একটা চুমুক দিয়ে ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ঠাকুরমশাই, আমরা যখন শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করার পর
মাটির হাঁড়ি বা কলসিটা ফাটিয়ে চলে যাই, কিন্তু আর পিছনে ফিরে দেখি না। কারণ আমাদের গুরুজনেরা বলেছেন যে ওই সময় নাকি অনেক অতৃপ্ত আত্মারা ওই স্থানে উপস্থিত হয়, এবং যদি কেউ তখন পেছনে ফিরে তাকায় তাহলে ওই অতৃপ্ত আত্মারা ওই ব্যক্তির পেছন পেছন চলতে শুরু করে। আচ্ছা ঠাকুর মশাই, এটা কি সত্যিই হয় নাকি সবই প্রচলিত কল্পকাহিনী? যদি আপনি আপনার এই তন্ত্র সাধনার জীবনে কখনো এই রকম কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আজকে আমাদের সেই গল্পটাই বলুন না, আমরা না হয় আজকে সেটাই শুনবো। আমার কথায় কিশোরীয় সম্মতি জানিয়ে ঠাকুরমশাইকে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আজকে আমাদের সেই রকমই একটা গল্প বলুন, আমরা সেটাই শুনবো। আমাদের এই কথা শুনে ঠাকুরমশাই সিগারেটে লম্বা একটা টান দিয়ে তারপর সিগারেটের অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিতে দিতে আমাদের বললেন, আমি আমার এই তন্ত্র সাধনার জীবনের অধিকাংশই সময়টা কাটিয়েছি বিভিন্ন গ্রামে গঞ্জে শ্মশানের সাধনা করে। আর এই কারণেই আমি শ্মশানের নানা রকমের অলৌকিক এবং ভৌতিক ঘটনা নিজের মানুষ ও চোখে প্রত্যক্ষ করেছিলাম। আমি নিজেও কখনো কখনো সেই সমস্ত অশরীরী অস্তিত্বের রোষের মুখে পড়েছিলাম, কিন্তু আমার গুরুদেব আর প্রভু কাল ভৈরবের কৃপায় সেই সব অশুভ শক্তির প্রভাব থেকে আমি রক্ষা পেয়েছিলাম। কিন্তু আবার কখনো কখনো আমি দেখেছিলাম যে কোনো একজন ব্যক্তি যে তার কোনো পরিবারের সদস্যের মৃত্যুর পর যখন তার শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশান ভূমিতে আসে, যখন শেষকৃত্যের কাজ সম্পূর্ণ হওয়ার পর হাঁড়ি বা কলসিটা ফাটিয়ে যখন চিতাটা নিভিয়ে চলে যেতে থাকে, তখন হঠাৎই সেই ব্যক্তি নিজেকে সবার সামনে সাহসী প্রমাণ করার জন্য পিছনে ফিরে তাকায়। আর ঠিক সেই সময় কোনো না কোনো অতৃপ্ত আত্মা ওর পিছনে পিছনে চলতে শুরু করে। সে ব্যক্তি ওই অশরীরী আত্মাকে দেখতে পায় না ঠিকই, কিন্তু আমরা যারা তন্ত্র সাধকরা রয়েছি তারা বেশ বুঝতে পারি ওই ব্যক্তির সাথে কোনো এক অশরীরী অস্তিত্ব গিয়ে উপস্থিত হয়েছে ওই ব্যক্তির সংসারে। আর এরপর ওই ব্যক্তির জীবনে ওই অশরীরীর অশুভ প্রভাব পড়তে শুরু করে। ধীরে ধীরে ওই ব্যক্তির জীবন ওই অশরীরী পুরো ছাড়খাড় করে দিতে থাকে, এমনকি ওই ব্যক্তির প্রাণ পর্যন্ত ওই অশরীরী কেড়ে নেয়। তাই কোনো শ্মশান ভূমিকে নিয়ে ছেলেখেলা করা একদমই উচিত নয়। শ্মশান ভূমি আমাদের ইহলোক আর পরলোকের মধ্যেখানের সংযোগ স্থল। আর এই স্থানেই ঠিক হয় যে কোন আত্মা ঊর্ধ্বগতি লাভ করবে আর কোন আত্মা অধোগতি লাভ করবে। ঊর্ধ্বগতি লাভকারী আত্মা সমস্ত সাংসারিক মোহ মায়া ত্যাগ করে অমৃত লোকের পথে পা বাড়ায়। আর তখন সেই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না। কিন্তু যেসব আত্মারা অধোগতি প্রাপ্ত হয় তারা আর মুক্তি লাভ করে না। তারা অতৃপ্ত আত্মা হয়ে চিরকাল ওই শ্মশান ভূমিতে ঘুরতে থাকে, আর সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে, তাদের ভয় দেখায়, আবার এমনকি মানুষের প্রাণ পর্যন্ত এরা নিয়ে নিতে পারে। তাই যখন কেউ শ্মশান ভূমিতে প্রবেশ করে তখন ভুলেও চলো যাই এই কথাটা যেন ভুলে উচ্চারণ না করে, কারণ এর ফলে কোনো না কোনো অতৃপ্ত আত্মা তখন ওই ব্যক্তির সাথে সাথে চলতে শুরু করবে। তাই শ্মশানে একমাত্র অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদন করতে আসা ছাড়া এমনি কোনো প্রকার শৌখিন ভ্রমণের জন্য আসাটা একদমই উচিত নয়। আর মধ্যরাতে শ্মশানে প্রবেশ করা তো একদমই সঠিক সিদ্ধান্ত নয়, কারণ মধ্যরাতের নিস্তব্ধ পরিবেশে যখন সাধারণ মানুষেরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, ঠিক সেই সময় শ্মশান ভূমি জীবন্ত হয়ে ওঠে। তখন মুক্তি না পাওয়া সেই অতৃপ্ত আত্মাদের দল হাহাকার করতে থাকে এবং চিৎকার করে তাদের অভিশপ্ত জীবন থেকে মুক্তির জন্য প্রার্থনা করে। এই সময় যদি তাদের জগতে কোনো সাধারণ মানুষ অনধিকার প্রবেশ করে বসে, তাহলে অতৃপ্ত আত্মারা চিল শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির উপরে আর তাকে হত্যা করে পৈশাচিক আনন্দে মেতে ওঠে। আমার এই তন্ত্র সাধনার জীবনে ঠিক 5 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেটা আজও মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় আমাকে দেখা দিয়ে যায়।
কিন্তু সত্যি বলতে আমি এই ঘটনায় পরোক্ষভাবে জড়িত ছিলাম। এই ঘটনাটা ঘটেছিল 4 জন অল্প বয়সী শহরের যুবক যুবতীদের সাথে। তাদের সাথে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনাটা তাদের সমস্ত যুক্তি তর্ক বিজ্ঞান মনস্কতা সবকিছুকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। এই ঘটনার পর থেকে ওদের 4 জনের শ্মশান ভূমির প্রতি একটা আলাদাই ভয়ের সৃষ্টি হয়েছিল। আর সেই দিনের পর থেকে ওরা আর কোনোদিনও ভুলেও মধ্যরাতে শ্মশান ভূমিতে প্রবেশ করার সাহস দেখায়নি। আমি সেইবার ঠিক করেছিলাম যে কিছুদিন নিভৃতে একাকী একটু তন্ত্র সাধনার চর্চা করব, কারণ এই জীবনে আমি অনেক তান্ত্রিক সন্ন্যাসীদের কাছ থেকে তন্ত্রবিদ্যা শিখেছিলাম আর সেইগুলোকে ব্যবহার করেছিলাম সময় অসময়। কিন্তু আজ এত বছর পরে সেই সব বিদ্যে আমার কাছে কতটা মনে আছে সেটার একটা ছোট্ট পরীক্ষা করার জন্য আমার মনটা বড় উদ্গ্রীব হয়ে উঠেছিল। তাই একদিন ঠিক করে ফেললাম বীরভূম জেলার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রামাঞ্চল শীতলা খোলার মহাশ্মশানে সাধনা করতে যাব। শুনেছিলাম ওই শ্মশানটা লোকালয় থেকে অনেকটাই দূরে, আর জায়গাটাও নাকি জঙ্গলাকীর্ণ, এবং সেই শ্মশানের পাশ দিয়ে বয়ে চলেছে অজয় নদের ক্ষীণ জলধারা। জায়গাটায় সবসময় এক অপার্থিব নিস্তব্ধতা বিরাজ করে। মাঝে মাঝে রাতের বেলায় কয়েকদল শববাহকের দল মৃতদেহ নিয়ে ওই শ্মশানে আসে, আর তখন সেই শববাহকদের বল হরি হরি বল এই ধ্বনিতে শ্মশানের নিস্তব্ধতা এক লহমায় খান খান হয়ে যায়। এরপর পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে যখন ওরা সবাই ওখান থেকে চলে যায়, তখন ওই নিভে যাওয়া চিতার থেকে বেরিয়ে আসা কালো ধোঁয়ায় বলয় থেকে শুনতে পাওয়া যায় এক অপার্থিব কণ্ঠস্বর। আমাকেও তোমাদের সাথে করে নিয়ে চলো। এখানে এখানে এই নিরালা স্থানে আমি কিছুতেই একা থাকতে চাই না। আমায় আমার সংসারে তোমরা ফিরিয়ে নিয়ে চলো। চলে যেও না, তোমরা আমায় ফেলে চলে যেও না। ফিরে এসো তোমরা। এই ডাক সেই অতৃপ্ত আত্মার ডাক, যে মৃত্যুর পরও শান্তি পায়নি। ওই শ্মশানে এইরকম অনেক অশরীরী অতৃপ্ত আত্মাদের বাস রয়েছে। এরা ওই শ্মশানের হাওয়ায় বাতাসে মিশে থাকে, আবার কখনো কখনো এরা শরীর ধারণ করে ঘুরে বেড়ায় ওই শ্মশানে। যাই হোক, আমি সেইবার আমার ঝোলায় সাধনার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সমূহ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তারপর বিকাল 4টের মধ্যে আমি স্টেশনে এসে উপস্থিত হলাম। স্টেশনে পৌঁছে আমি আমার গন্তব্যস্থলের একটা টিকিট কেটে নিলাম। আমার ট্রেনটা ছিল বিকাল 5টা নাগাদ। সেই মতো আমি কিছুক্ষণ বসে রইলাম হাওড়া স্টেশন। কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন চলে আসায় আমি উঠে পড়লাম ট্রেনে। ট্রেনে করে জানলার পাশে একটা সিটে গিয়ে বসলাম। কামরাটা বেশ ফাঁকাই ছিল। আমি বাদে জনা 5 লোক ছিল ওই কামরায়। সিটে বসে থাকতে থাকতে আমি শুনতে পাচ্ছিলাম ট্রেন ছাড়ার খবর হচ্ছে। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পেলাম ধীরে ধীরে প্ল্যাটফর্মের আলো ঝলমলে পরিসরকে পেরিয়ে ট্রেনটা অন্ধকারের সীমার মধ্যে প্রবেশ করেছে। আর ওই অন্ধকারের মধ্যেই বড় বড় গাছপালা, ধান ক্ষেত, লাল মাটির পথ ওই চলন্ত ট্রেনের গতির সঙ্গে ছুটে চলেছিল। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমি কখন যেন সিটে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম তা আমি নিজেও জানি না কতক্ষণ এভাবে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু আমার ঘুমটা ভাঙলো একজন কুলির হাঁকে ডাকে। ঘুম ভাঙতেই আমি দেখলাম আমার ট্রেনটা এসে উপস্থিত হয়েছে রামপুরহাট স্টেশনে। আর এটাই ছিল এই ট্রেনটার যাত্রার পথের অন্তিম স্টেশন। আমারও গন্তব্যস্থল ওই রামপুরহাটই। তাই এবার আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশনে নেমে স্টেশনে থাকা বড় ঘড়িটার দিকে দেখলাম তখন রাত 9:30 বাজে। গ্রামাঞ্চলে রাত 9:30 মানে হলো মধ্যরাত, কিন্তু এদিকে কলকাতা শহরে রাত 9:30টায় পাড়ার চায়ের দোকানে চায়ের আড্ডা চলে। যাই হোক, আমি এবার স্টেশন থেকে বেরিয়ে এলাম এবং দেখলাম রাস্তাঘাট পুরো শুনশান। মানুষজন তো দূরের কথা, একটা কুকুর বিড়ালও পর্যন্ত ছিল না। এরকম অভিজ্ঞতা আমার এর আগেও হয়েছে।
কারণ তন্ত্র সাধনার জন্য আমি জীবনে বহুবার এরকম রাতের বেলায় গ্রামের পথ দিয়ে হেঁটে শ্মশানে গিয়েছিলাম সাধনার জন্য। আর তখনও পথঘাট এমনই নির্জন ছিল। যেহেতু আমার ছোটবেলায় গ্রামেই কেটেছিল, তাই এই সমস্ত ব্যাপার আমার কাছে ভয় ডরের কোনো কারণ নয়। আমি এবার মনে মনে প্রভু কাল ভৈরবের নাম স্মরণ করে এগিয়ে চললাম ওই গ্রাম্য পথ ধরে। যেহেতু সময়টা ছিল আষাঢ় মাস, এই আকাশটা লাল মেঘে ঢাকা ছিল, আর থেকে থেকে মেঘের গুরু গুরু ধ্বনিও শুনতে পাচ্ছিলাম। সেই সঙ্গে অল্প বিস্তর ঝোড়ো শীতল বাতাসও বয়ে চলেছিল। বাড়ি থেকে বেরোনোর সময় তাড়াহুড়োতে ছাতার কথা আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল, আর তাই ছাতা আনতে ভুলে গেছিলাম। তবে এখনো আকাশের পরিস্থিতি দেখে আমার মনে ভয়ের সৃষ্টি হতে লাগলো, কারণ এখন যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে মাথা গোজার মতো স্থান পাওয়াটা মুশকিল হবে। আর এত রাতে কেই বা আমাকে আশ্রয় দেবে? এইসব ভাবতে ভাবতে আমি সামনের দিকে এগিয়ে চললাম। বেশ কিছুটা দূর এগিয়ে আসার পর কাছেই কোথাও কর শব্দে বাজ পড়ল। আর সেই সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি পড়তেও শুরু করল। আমি এবার আরো দ্রুত পা চালিয়ে এগোতে লাগলাম, কিন্তু আমি আমার আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘরের চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম না। চারিদিকে শুধু মাঠ আর জঙ্গল, আর তার মাঝখান থেকে সরু লাল মাটির পথ। ঝড় জলের মধ্যে দিয়ে অন্ধকারে এগিয়ে চলেছে আমি। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে সামনের পথ কিছুটা দৃশ্যমান হচ্ছিল বটে। এইভাবে কোন রকমে পথ চলতে চলতে আমি একটা সময় উপস্থিত হলাম একটা জঙ্গলাকীর্ণ এলাকায়। চারিদিকে শুধুই ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছিল শেয়াল আর হায়নাদের মতো রক্তহীন করা প্রাণীদের ডাক। এই ডাক সেই বর্ষণমুখর আষাঢ় মাসের নিস্তব্ধ রাত্রিতে সত্যি অপার্থিব লাগছিল। কিন্তু আমি তারানাথ তান্ত্রিক, তন্ত্র সাধনাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর সেই সাধনার জন্য আমি আমার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে জীবনের অধিকাংশ সময়টাই বিভিন্ন গ্রামে গঞ্জের শ্মশানে ঘুরে সাধনা করে বেরিয়েছি। তাই আর এই মধ্যরাতের জাগ্রত জীবীদের অপার্থিব ডাক আমার মনে কোন রকম ভীতির সঞ্চার করতে পারে না। আমি এবারে ওই জঙ্গলের আরো ভিতরে প্রবেশ করলাম। বিদ্যুতের ঝলকানির আলোতে যতটুকু চোখে পড়ে তাতে দেখে মনে হলো এই স্থানে মানুষজন খুবই কমই আসে। এই জায়গার অধিকাংশই বট, অশ্বত্থ প্রভৃতি বড় বড় গাছের জঙ্গলে পরিণত হয়েছে। দিনের বেলাতেও হয়তো এই স্থানে সূর্যের আলো ঠিকভাবে এসে পৌঁছয় না। এভাবে চলতে চলতে আমি এক সময় এসে উপস্থিত হলাম একটা নদীর পাড়ে। সেখানে অন্ধকারের মধ্যে আমি দেখতে পেলাম ওই নদীর পাড়ের চারিদিকে পোড়া কাঠ কয়লা, ভাঙা কলসি, চাটায়ের টুকরো, পোড়া বাঁশ আর কিছুটা কাপড়ের অংশ বিশেষ। এই সমস্ত কিছু দেখে আমি বুঝতে পারলাম এই স্থানটা একটা শ্মশান ভূমি। আর তোমাদের তো আমি আগেই বলেছিলাম, গ্রামাঞ্চলের শ্মশান শহরের শ্মশানের তুলনায় একদমই আলাদা হয়। গ্রামাঞ্চলের শ্মশান কোনো ছোট বা বড় নদীর পাড়ে নির্জন জঙ্গলাকীর্ণ এলাকায় সাধারণত হয়ে থাকে, এবং সেখানে নদীর পাড়ে এরকম পোড়া চিতার কাঠ, কলসির ভাঙা অংশ পড়েই থাকে। আবার কখনো কখনো মরার খুলি, পাঁজরের টুকরো এইসব থাকা অস্বাভাবিক কিছু নয়। তা সে বর্ষণমুখর আষাঢ় মাসের মধ্যরাতে একাকী ওই নির্জন নদীর পাড়ে শ্মশানে আমি দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলাম কোথাও কোনো মানুষের চিহ্ন পাই কিনা। এভাবে দেখতে দেখতে হঠাৎই আমার চোখ চলে গেল ওই শ্মশানের একদম শেষ প্রান্তে, নদীর ঠিক পাড়ে। সেখানে দূরে একটা আগুনের শিখা দেখতে পেলাম। ওই আগুনের শিখাটা দেখতে পেয়ে আমার মনে একটা অদ্ভুত আকর্ষণের সৃষ্টি হলো। সে আকর্ষণের বশেই আমি আগুনের শিখাটাকে লক্ষ্য করে এগিয়ে গেলাম সেই দিকেই। বেশ কিছু দূর হাঁটার পর আমি এসে উপস্থিত হলাম একটা চালা ঘরের সামনে। সেখানে উপস্থিত হয়ে আমি দেখতে পেলাম কয়েকজন মধ্যবয়স্ক সাধু এক মস্ত বড় অগ্নিকুণ্ড বানিয়ে তার সামনে বসে চোখ বন্ধ করে এক মনে বিচিত্র শব্দে মন্ত্র পড়ে চলেছে।
একটা শিমুল গাছের নিচে বসে পড়লাম। এভাবে বেশ কিছুক্ষণ বসে দেখার পর হঠাৎই আমি শুনতে পেলাম এক গুরুগম্ভীর পুরুষ কণ্ঠ। আয়, আমাদের কাছে আয়। আমরা তোর অপেক্ষাতেই বসে আছি। আমাদের এই শ্মশান ভূমিতে তোকে আমরা স্বাগত জানাচ্ছি। এই কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠে সামনের দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম ওই সাধুরা সবাই এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন সাধু হাতের ইশারায় আমাকে কাছে ডাকছিলেন। এরপর আমি ওই গাছতলায় থেকে উঠে এগিয়ে গেলাম ওই চালাঘরটার দিকে। সেখানে গিয়ে আমি ওই সাধুদের প্রণাম করে বললাম, নমস্কার, আমি তারানাথ জ্যোতির্বিনোদ। আমি পেশায় একজন তান্ত্রিক জ্যোতিষী। কিছুদিন নিভৃতে নিজের লেখা তন্ত্রবিদ্যা সমূহের অভ্যাস করার জন্য কলকাতা থেকে এই প্রত্যন্ত গ্রামের শ্মশান ভূমিতে এসে পৌঁছেছি। আমার এই কথা শুনে ওই তান্ত্রিক সাধুদের মধ্যে একজন আমাকে বললেন, তারানাথ, তুই কি সত্যি এখানে সাধনা করতে পারবি? এই মহা শ্মশান অশরীরী আত্মাদের বিচরণ ক্ষেত্র, আর তারা সব সময় এই স্থানেই থাকে। এখানে যারা শবদাহ করতে আসে তারা অনেকেই অনেক রকমের অপার্থিব দৃশ্য দেখতে পায়। তাই এর ফলে তাদের মধ্যে বেশিরভাগেরই ভয়ের চোটে মরা পর্যন্ত দাহ না করেই শ্মশানভূমি পরিত্যাগ করে পালিয়ে যায়। আর তাই এই কারণেই ওই শবদেহ নানান রকমের দোষ প্রাপ্ত হয় এবং তার মুক্তির পথ বন্ধ হয়ে যায়। এর ফলে অন্তিমে ওই আত্মা অতৃপ্ত আত্মার মতন ঘুরে বেড়াতে থাকে এই শ্মশান ভূমিতে। আমরা অঘোর সম্প্রদায়ের তান্ত্রিক। আমরা মধ্যরাতে লোকচক্ষুর অন্তরালে থেকে আমাদের সাধনার কাজ করে থাকি। আর এই সাধনার সময় আমরা অনেকেই ওই সমস্ত অশরীরী অস্তিত্ব অনুভব করেছি। আবার মাঝে মাঝে ওই সমস্ত অতৃপ্ত আত্মাদের নিজেদের এই মানস চক্ষেও প্রত্যক্ষ করেছিলাম। কিন্তু আমরা যেহেতু অঘোরতান্ত্রিক, তাই আমাদের ও সমস্ত কিছুতে ভয় করে না। আর ওই সমস্ত অশরীরী অস্তিত্বরা আমাদের কাছেও আসতে পারে না। কিন্তু তুই একজন সাধারণ তান্ত্রিক, তাই তোর কিন্তু বিপদ হতেই পারে। তাই মনের দিক থেকে প্রস্তুত না থাকলে এখনো সময় আছে। ফিরে যা, এখান থেকে চলে যা। ওই তান্ত্রিকের এই কথা শুনে আমি তাকে বললাম, দেখুন বাবা, আমি এর আগেও সাধনার জন্য বিভিন্ন গ্রামে গঞ্জের শ্মশানে ঘুরে বেরিয়েছি। সেই কারণেই আমার শ্মশান সাধনা করার খানিক অভিজ্ঞতা আছে বটে। তাই আশা করছি আমি এই শ্মশান ভূমিতেও সাধনা ঠিক করতে পারবো। আমার এই কথা শুনে ওই সাধুদের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তারা আমাকে বললেন, ঠিক আছে তারানাথ, তুই এই শ্মশানে সাধনা করতে পারবি। আমরা তোকে এই অনুমতি দিচ্ছি। কিন্তু আমাদেরও একটা শর্ত আছে। তুই যতদিন এই শ্মশানে সাধনা করবি ততদিন তোকেই নজর রাখতে হবে যেন মধ্যরাতে কোনো বাইরের মানুষ শবদাহ ব্যতীত এই শ্মশানে প্রবেশ করতে না পারে। কারণ এমন অনেক মানুষ আছে যারা শ্মশানের পবিত্রতা আর নিস্তব্ধতাকে নষ্ট করার চেষ্টা করে। তারা এই শ্মশান ভূমিতে নানান রকমের অশোভন আচরণ করে এবং এই জন্য শ্মশানে বিরাজকারী অতৃপ্ত আত্মারা রাগান্বিত হয়। আর এর পরিণাম ভোগ করতে হয় এই সমস্ত মানুষদের। তাই আমরা চাই না শবদাহ ব্যতীত অন্য কোনো সাধারণ মানুষের প্রবেশ ঘটুক এই শ্মশানে। এটা দেখার দায়িত্ব আমরা তোকে দিচ্ছি তারানাথ। যদি কোনো অশোভন আচরণ ঘটে এই শ্মশানে, তার ফলে কোনো অতৃপ্ত আত্মা যদি রাগান্বিত হয়ে ওঠে কোনো মানুষের ওপর, তাহলে সেই মানুষদের রক্ষা কিন্তু তোকেই করতে হবে। আমরা তোকে সব রকমের সাহায্য করব, কিন্তু আসল কাজ তোকেই করতে হবে।
এই কথা বলার পর ওই সাধুরা আমাকে নদীর পাড়ের আরেকটা চালাঘরের কাছে নিয়ে গেল। এই চালাঘরটা একদম শ্মশানের শেষ প্রান্তে অবস্থিত। শ্মশানের শেষ প্রান্তে অবস্থিত হওয়ার ফলে আমি এই স্থানে বসে যেমন নিভৃতে কিছুদিন যন্ত্র সাধনার অভ্যাস করতে পারবো, ঠিক তেমনই এই গোটা শ্মশানটার উপর ভালোভাবে নজরও রাখতে পারবো। এরপর ওই সাধুদের মধ্যে একজন আমাকে উদ্দেশ্য করে বললেন, তারানাথ, এই স্থানে বসে তুই নিরিবিলিতে তোর সাধনার কাজ করতে পারবি। আমরা সব সময় তোর পাশে থাকব। তুই যে কোনো রকমের সমস্যায় আমাদের পাশে পাবি। এই কথা বলে ওই সাধুরা ওই স্থান থেকে চলে গেলেন। অন্যরা চলে যাওয়ার পর আমি ওই চালাঘরে প্রবেশ করলাম। তারপর সেদিন রাতে আমার সঙ্গে আনা কিছু শুকনো খাবার আমি সেদিনের মতো খেয়ে ঘুমিয়ে পড়লাম। তোমরা এত বিশ্বাস করবে না, মধ্যরাতে শ্মশানের এক অদ্ভুত অপার্থিব শব্দ রয়েছে। এই সময় নানা রকমের অপার্থিব শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। কখনো মনে হচ্ছিল অসংখ্য ছোট ছোট বাচ্চাদের দল সমস্বরে কেঁদে চলেছে, আবার কখনো মনে হচ্ছিল নারী কণ্ঠের অপার্থিব হাসি কাছেই কোনো জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে। এই সমস্ত আওয়াজ অবশ্য বিভিন্ন শ্মশানে সাধনা করাকালীন আমার আগেই শোনা, তাই এই শব্দগুলোতে তেমন পাত্তা না দিয়ে আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে প্রাতকর্ম সম্পাদন করে আমি ওই শ্মশানটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আমি দেখলাম ওই শ্মশানের যত্রতত্র ছড়িয়ে রয়েছে অসংখ্য মৃত মানুষের হাড়গোড়, নরমুণ্ড, পোড়া কাঠকয়লার টুকরো, ভাঙা কলসি, চাটায়ের টুকরো আর কিছু মাংসের টুকরো। এই সমস্ত দৃশ্য যে কোনো সাধারণ মানুষের হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই সমস্ত দৃশ্য ঘুরে ঘুরে দেখতে দেখতে আমার সেদিন সকালটা কেটে গেল। তারপর বেলা বাড়তেই দুপুরবেলা কিছু শুকনো খাবার দিয়ে খাওয়া দাওয়া সেরে একটু নদীর পাড়ে বসে রইলাম। সেদিন সন্ধ্যার পর আমি আমার সাধনার উপকরণ সমূহকে নিয়ে চালাঘর থেকে কিছুটা দূরে জঙ্গলের কাছে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে আসন করে বসলাম। তারপর ধীরে ধীরে গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র এক মনে জপ করতে লাগলাম এবং তারই মাঝে ওই অগ্নিকুণ্ডের ভিতরে টাটকা বিভূতি আহুতি দিতে লাগলাম। এইভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল, আর এদিকে ক্রমশ রাতও বাড়তে লাগলো। আমার সাধনা চলাকালীন সময় আমি দূর থেকে শুনতে পেলাম, বলো হরি হরি বল, এই ধ্বনি। আমি মনে মনে অনুমান করলাম গ্রামের কোনো ব্যক্তি হয়তো মারা গেছেন, আর শ্মশান যাত্রীরা হয়তো তাকেই দাহ করার জন্য শ্মশানে নিয়ে আসছে। আমি আসনে বসে থাকতে থাকতেই দেখতে পেলাম দূরে চিতার আগুন জ্বলে উঠেছে, অর্থাৎ সব দেহ দাহ করার কাজ শুরু হয়ে গেছে। ঘণ্টা খানেকের মধ্যেই সব বাহকরা এক এক করে সবাই পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে ওই শ্মশান ছেড়ে চলে যেতে লাগলো, আর এদিকে চিতার আগুনটা ধিকি ধিকি করে জ্বলতেই থাকলো। আমি সেদিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আমার সাধনায় মন দিলাম। এভাবে নির্জনে আরো কিছুটা সময় কেটে গেল। ধীরে ধীরে এবার মধ্যরাতের নিস্তব্ধতা এসে ঘিরে ফেলল গোটা শ্মশানটাকে। আমি তখনও চোখ বন্ধ করে এক মনে গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করে চলেছি। ঠিক এমন সময় আমার কানে ভেসে এলো কিছু অল্প বয়সী যুবকদের হাসাহাসির শব্দ। হাসির শব্দ শুনে আমি বুঝতে পেরেছিলাম যে ওরা কেউই প্রকৃতস্থ অবস্থায় নেই, সবাই নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। এরপর আমি সজাগ হয়ে ওদের কথোপকথন শুনতে লাগলাম। ওরা নিজেদের মধ্যে বলা বলি করছে, এই বিশু, তুই জানিস এই শ্মশানে রাতের বেলায় নাকি তেনাদের দেখতে পাওয়া যায়? আমার আবার তেনাদের নাম শুনলেই ভয় লাগে। তোরা সবাই বললি বলি আমি কিন্তু এখানে এসেছি, না হলে কিন্তু আমি এতক্ষণে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়তাম। ওই ছেলেটার এই কথা শুনে আরেকজন ছেলেকে বলল, দূর শালা ব্যাটার ছেলে, এত বড় হয়ে গেছিস, এখন ছোট বাচ্চাদের মতো ভূতে ভয় পাচ্ছিস? শোন, এইসব ভূত টুত সব ফালতু জিনিস। যদি সত্যি ভূত থেকে থাকতো তাহলে এখনই আমাদের সামনে এসে উপস্থিত হয়ে যেত আর আমাদের সব কটার ঘাড় মোটকে রক্ত চুষে খেত। কিন্তু কোথায় কি, একটা কুকুর অবধি চোখে পড়ছে না, আর তুই কিনা বলছিস সেখানে ভূত রয়েছে। এই দেখ, এখানে থাকার মধ্যে শুধু একটা চিতা জ্বলছে,
তাও সেটা প্রায় নিভে এসছে। এখন যদি কেউ বলে এটার মধ্যে ভূত আছে, তাহলে আজ আমি নিজের শরীরে জল দিয়ে ওই চিতা নিভিয়ে ভূতকে জব্দ করব। তাহলেই শালা তোদের বিশ্বাস হবে আমার কথায়। এই কথা বলে ওই ছেলেটা একটা অট্টহাসি দিয়ে উঠল। আমি এতক্ষণ চুপ করে আসনে বসে ওদের কথোপকথন শুনছিলাম, কিন্তু শেষ কথাটা শুনে আমি আর আসনে বসে থাকতে পারলাম না। আমি আসন থেকে উঠে পড়লাম, তারপরে এগিয়ে গেলাম ওদের দিকে। এই এই তোমরা কারা? আর এত রাতে এই শ্মশানে কি করতে এসেছো? চলে যাও এখান থেকে, চলে যাও। এই স্থান তোমাদের জন্য নয়। এখানে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়, আর তাদের বিচরণ ক্ষেত্রতে বিনা অনুমতিতে প্রবেশ করে তোমরা মোটেও কাজটা ভালো করোনি। এখনো সময় আছে, ফিরে যাও বলছি এখান থেকে। এটা তোমাদের কোনো শৌখিন ভ্রমণের স্থান নয়। নেশা করে এসে মাতলামি করবে, এটা সেই জায়গা নয়। তোমরা হয়তো জানো না, এই স্থানের হাওয়ায় মিশে রয়েছে অতৃপ্ত আত্মারা। তোমরা তাদের দেখতে না পেলেও ওরা কিন্তু তোমাদের দেখতে পাচ্ছে প্রতিনিয়ত। যদি এখন এই স্থানে তোমরা কোনো অশোভন আচরণ করছো, তাহলে তার পরিণাম কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমার এই কথা শুনে বিশ্বেশ্বর ওরফে বিশু, ওই ছেলে, আমাকে বলল, এই যে সাধু বাবা, আপনি কি আমাদের বাচ্চা ছেলে মনে করেছেন যে এত রাত দুপুরে ভূত প্রেতের গল্প শুনিয়ে ভয় দেখাবেন আর আমরাও ভয় পেয়ে যাব? যান যান, নিজের কাজে যান তো, আর আমাকে আমার কাজ করতে দিন। আজকে আমি আমার শরীরে জল দিয়েই ওই চিতা নিভিয়ে আর আপনার সমস্ত ভূত প্রেতেদের নিজের গোলাম বানিয়ে নিয়ে যাব। দেখি শালা আমায় কে আটকায়। আমি তার মুখে এই কথা শুনে তাকে বললাম, এই সর্বনাশ তুমি করো না। মৃত মানুষের আত্মার অভিশাপ নেমে আসবে তোমার জীবনে। আমি আবারও বলছি, আগুন নিয়ে খেলা করো না। মৃত মানুষের আত্মার অভিশাপ কতটা ভয়ঙ্কর হতে পারে তার কোনো ধারণা তোমাদের নেই। এই সর্বনাশ তোমরা করো না, বারবার বলছি। তোমাদের অনেক বড় কিন্তু ক্ষতি হয়ে যাবে। আমার এই কথা ওদের কর্ণগহ্বরে প্রবেশ করল না। এরপর ওই বিশু আমার চোখের সামনে ওই চিতাটার উপর প্রস্রাব করে দিল, এবং সাথে সাথেই ওই চিতার ধিক ধিক করে জ্বলতে থাকা আগুনটা নিভে গেল। সঙ্গে সঙ্গে দূরের জঙ্গলের ভিতর থেকে ভেসে এলো শিয়াল আর হায়নাদের রক্ত হিম করা ডাক। এরপর বিশু অট্টহাসি দিয়ে বলে উঠল, দেখ তোরা, আমি আজ ভূতকে সঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছি, আর কোনোদিনও ভূত প্রেত পিশাচ আমার সামনে আসতে পারবে না। আর যদিও বা আসতে চায়, তাহলে অন্তত 5 বার ভাববে। কি সাধু বাবা, আপনার সেই অতৃপ্ত আত্মাদের দল কোথায় গেল? ডাকুন তাদের, আমিও দেখি কত ক্ষমতা তাদের। আমিও তো দেখতে চাই। ডাকুন ডাকুন ডাকুন। আমি তো জানতামই এইসব আদবে বুজরুকি ছাড়া আর কিছুই নয়, যত সব পয়সা উপার্জনের ফন্দি ফিকির। এই কথা বলে ওরা পিছন ফিরে চলে যেতে লাগলো। কিন্তু আমি তখন তাদের উদ্দেশ্যে, বিশেষ করে বিশুর উদ্দেশ্যে বললাম, কাজটা তুমি মোটেও ভালো করলে না বিশু। তোমাকে আমি অনেকবার বারণ করার পরও তুমি এই পাপ কাজটা করলে। বেশ, এবার এর পরিণামের জন্য তুমি প্রস্তুত থেকো। এরপর ওরা চলে যাওয়ার পর আমি পুনরায় গিয়ে বসলাম ওই আসনে, কিন্তু সাধনায় আর মন বসাতে পারলাম না। আর এদিকে তখন আমার কানে ভেসে আসছিল এক অপার্থিব পৈশাচিক কণ্ঠস্বর, এই আমার চিতার উপর যে প্রস্রাব করছিস, তার সর্বনাশ আমার হাতেই ঘটবে। আজকের রাতটাই তার জীবনের অন্তিম রাত হবে। আগামীকাল আমার চিতার পাশে তারও চিতা জ্বলবে, তবেই আমার শান্তি হবে। আগামীকাল অমাবস্যার রাত, আর ওই দিনই ওর শেষ দিন। আমার হাত থেকে ওর নিস্তার নেই, কিছুতেই ওর নিস্তার নেই। এরপর আমি শুনতে পেলাম এক গগন বিদারী অট্টহাসি। সে হাসির শব্দে যেন কেঁপে উঠছে গোটা শ্মশান ভূমিটা। আমি দেখলাম এক দীর্ঘদেহী অর্ধদগ্ধ ছায়ামূর্তি ওই নদীর পাড়ের একটা গাছের পাশ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো ওই নিভে যাওয়া চিতাটার সামনে।
আর তারপর ওই চিতার থেকে কিছুটা ছাই হাতে তুলে নিয়ে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিল ওই ছাইটার দিকে। এই সময় আমি ওই ছায়ামূর্তিটার চোখ দুটো ভালো করে লক্ষ্য করলাম। আমি দেখলাম ওই চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছিল, আর সেই চোখ দুটোতে ছিল এক সর্বনাশী চাহনি। এই দৃশ্য দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ এখন আমি বেশ ভালোই বুঝতে পারছি যে বিশুর জীবনে ঠিক কি ঘনিয়ে আসতে চলেছে। কত বড় বিপদকে সে নিজের জীবনে ডেকে এনেছে তার কোনো ধারণাই তার নেই। ও যে কাজটা করেছে সেটার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হবে তা সে এখনো বুঝতে পারছে না। কিন্তু যে করেই হোক বিশুকে রক্ষা করতেই হবে। ভুল তো মানুষ মাত্রই করে, তাই ওকে ওর ভুল শোধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু সেই কথা তো আর এই অতৃপ্ত আত্মা বুঝবে না। এই অতৃপ্ত আত্মা বিশুকে শেষ করে তবেই শান্তি পাবে। এইসব ভাবতে ভাবতে আমি দেখলাম আমারই চোখের সামনে এবার এই ছায়ামূর্তি কালো ধোয়ার রূপ নিয়ে ধীরে ধীরে শ্মশানের বাইরে বেরিয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম ওই অতৃপ্ত আত্মা এবার পৃথিবীর যে কোনো স্থান থেকেই হোক আর যে করেই হোক বিশুকে খুঁজে বের করবেই। আর যদি বিশু মনে করে যে সে রাতের অন্ধকারে গা ঢাকা দেবে, তাহলেও সে সুরক্ষিত থাকবে না, কারণ এই অশরীর দৃষ্টি অন্ধকারকেও ডরায় না। এই কথা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি, কারণ এক সময় আমিও আমার সাধনা জীবনে যখন একবার সব সাধনা সঠিকভাবে সম্পন্ন করতে পারিনি, তখন ওই সব দেহের অতৃপ্ত আত্মা আমাকে মারার জন্য রাতের অন্ধকারে ছুটে এসেছিল। তখন কিন্তু আমিও ওই অন্ধকারে ওর দৃষ্টিকে ফাঁকি দিতে পারিনি। আর আজ ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে দেখছি। কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে বিশুকে এই সংকট থেকে রক্ষা করব। এই সমস্ত কিছু চিন্তা করতে করতেই ধীরে ধীরে রাত্রি ফুরিয়ে ভোরের আলো ফুটে উঠল। ভোরের আলো ফুটতেই আমি দেখলাম ওই অঘরী সাধুরা আমার কাছে এগিয়ে আসছেন। ওনাদের দেখে আমি এবার মনে বেশ সাহস পেলাম, কারণ আমি জানতাম পারলে একমাত্র এনারাই আমাকে সেই পথ বলে দিতে পারবেন, যার মাধ্যমে আমি ওই অতৃপ্ত আত্মার হাত থেকে বিশুকে রক্ষা করতে পারবো। ওই অঘরী সাধুরা যখন আমার সামনে এসে উপস্থিত হলেন, তখন তাদের মধ্যে একজন সাধু বেশ গম্ভীর গলায় আমাকে জিজ্ঞেস করলেন, তারানাথ, সত্যি করে বল, কাল রাতে এখানে কি ঘটেছিল? আমরা কাল রাতে এখানে ছিলাম না। আমাদের অনুপস্থিতিতে কেউ শ্মশানের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছিল কি? কিছু কি ঘটেছে তারানাথ? বল, চুপ করে থাকিস না। আমাদের কাছে কিচ্ছু লুকোস না তারানাথ। আমরা কিন্তু বেশ বুঝতে পারছি কিছু একটা অঘটন ঘটতে চলেছে। বল তারানাথ, কি হয়েছিল কাল? সাধুর এই কথা শুনে আমি তাদের সবাইকে গতকাল রাতের ঘটা সমস্ত ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে ওই সাধু আমাকে বললেন, সবই অদিষ্ট রে তারানাথ। ওই বিশু নামের ছেলেটি যে চিতাটার ওপর ওই জঘন্যতম অপরাধটা করেছে, সেই চিতাটার ওপর শায়িত সব দেহটা ত্রিপাদ দোষ পেয়েছিল, আর তার দোষ খণ্ডনের ক্রিয়াটাও ঠিকঠাকভাবে সম্পন্ন হয়নি। তাই তার মুক্তিলাভের পথটাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। আর ওই ছেলেটি চিতাটাকে অপবিত্র করে সেই পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর তাই এখানে সেই অতৃপ্ত আত্মা ওই বিশু নামের ছেলেটিকে হত্যা করে তার প্রতিশোধ নিতে চায়। এর থেকে পরিত্রাণ পাওয়া অসম্ভব নয় তারানাথ, কিন্তু পরিত্রাণের উপায়টা খুবই ভয়ঙ্কর। এই কাজ একমাত্র তুই করতে পারবি তারানাথ, কারণ এই ঘটনা যখন ঘটেছিল তখন সেখানে একমাত্র তুই উপস্থিত ছিলিস। তুই ছেলেটিকে রক্ষা করার জন্য কিন্তু ওই একবারই সুযোগ পাবি তারানাথ, কিন্তু যদি ব্যর্থ হোস তাহলে কিন্তু ওর মৃত্যু অবশ্যম্ভাবী। তাই খুব সাবধানে তোকে কাজটা করতে হবে। আজ বিকেলের পরে অমাবস্যা লেগে যাবে, আর ঠিক এই সময়ই রাতের বেলায় ওই অতৃপ্ত আত্মা নিশি রূপে এক পরিচিত ব্যক্তির কণ্ঠস্বরে বিশুকে ডাকবে। আর ঠিক সেই সময়ই যদি বিশু একবার ওই ডাকে সাড়া দিয়ে ফেলে, তাহলে এই মুহূর্তের মধ্যে বিশু ঘরের দরজা খুলে
মোহচ্ছন্নের মতন বাইরে বেরিয়ে আসবে, আর তারপরই এগিয়ে চলবে ওই ছায়ামূর্তির পিছন পিছন। এরপর ছায়ামূর্তি এসে উপস্থিত হবে এই শ্মশানে, আর ওর সঙ্গে পিছন পিছন বিশু এসে উপস্থিত হবে এখানে। এরপর ওই ছায়ামূর্তি যখন বিশুকে মারতে উদ্যত হবে, ঠিক তখনই তোকে ওই মৃত ব্যক্তির চিতার ছাই কিছুটা হাতে তুলে নিয়ে মহাকালের নাম স্মরণ করে ছুঁড়ে দিতে হবে ওই ছায়ামূর্তির দিকে। আর এতেই ওই ছায়ামূর্তির চারপাশে এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি হয়ে যাবে এবং সেই ছায়ামূর্তি তৎক্ষণাৎ ছিটকে মাটিতে পড়ে যাবে। আর ঠিক এই সময়টাকেই তোকে কাজে লাগাতে হবে তারানাথ। তোকে এই সময়ের ব্যবধানের মধ্যেই চটপট করে নতুন একটা চিতা সাজিয়ে ফেলতে হবে এবং সময়ে সময়ে ওই ছায়ামূর্তির দিকে ওই চিতার ছাই ক্রমাগত ছিটিয়ে দিতে হবে। চিতা সাজানো হয়ে যাওয়ার পর ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে সাক্ষী রেখে আর এই শ্মশানের রক্ষক শ্মশান ভৈরবকে স্মরণ করে গঙ্গা জলের একটা গণ্ডি কেটে দিতে হবে ওই নতুন চিতার চারপাশটা ঘিরে। এর ফলে ওই ছায়ামূর্তি আর কোনোভাবেই বিশুর দিকে এগিয়ে যেতে পারবে না, ও বন্দী হয়ে যাবে ওই গণ্ডির ভেতর। এরপর তোকে ওই চিতাকে 7 বার প্রদক্ষিণ করে চিতাতে অগ্নি সংযোগ করতে হবে। আর এই অগ্নি সংযোগের সময় তোকে এই মন্ত্র পাঠ করতে হবে, ওং কৃত্বা তু দুষ্কৃত্বং কর্মণা জনত্যাব্যাপ্য জানত্য়া মৃত্যুকালবস্বং প্রাপ্য নরং পুঞ্জ্বা ত্বমাগত্বং ধর্মাধর্ম সংযুক্ত্যং লোভ মোহ স্বমাবৃতং দহেয়ং সর্বযাত্রানি বিদ্যান লোকান সগচ্ছুতু। মন্ত্র শেষে ওই ছায়ামূর্তির কাছে বিশুকে ক্ষমা চাইতে হবে, আর এইবারে অন্তিমে বিশুকে পবিত্র গঙ্গা জল দিয়ে ওই চিতাকে শুদ্ধ করতে হবে, ওই মৃত ব্যক্তিকে শান্তি প্রদান করতে হবে। এইভাবেই একমাত্র ওই ছেলেকে বাঁচানো সম্ভব। তবে এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে তোকে নিজের হাতে, কারণ এই পুরো ঘটনার একমাত্র সাক্ষী ছিলিস তুই। কিন্তু তোর কোনো ভয় নেই তারানাথ, তুই হলি একজন উচ্চ মার্গের তন্ত্র সাধক, তাই কোনো অশরীরী অপশক্তির ক্ষমতাও নেই তোকে কোনো ক্ষতি করার। তাই পারলে একমাত্র তুই পারবি, ওই ছেলেটিকে রক্ষা করতে তুই পারবি একমাত্র তারানাথ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এই কথা বলে ওই সাধু থামলেন। সাধুর কথা মতো আমি ওই কাজ করতে একদম দ্বিধা করলাম না, কারণ এটাই আমার সাধনার একটা অংশ। আর আজ যদি একজন পথভ্রষ্ট মানুষকে রক্ষাই করতে না পারলাম, তাহলে আমার সমস্ত সাধনা ব্যর্থ বলে প্রমাণিত হবে। কিন্তু আমি সেটা হতে দিতে পারবো না। এরপর আমি আজ রাতের ক্রিয়ার জন্য উপকরণ সমূহ জোগাড় করে রাখলাম। এরই সাথে একটা নতুন চন্দন কাঠের চিতা সাজিয়ে রাখলাম। সমস্ত কাজ সম্পন্ন করতে করতে প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা নামতেই আমার মনটা কেমন যেন অশান্ত হয়ে উঠল। খালি মনে নানান রকমের অশুভ চিন্তা আসতে শুরু করলো। আর ঠিক এমন সময় আমি আবার শুনতে পেলাম সে অপার্থিব কণ্ঠস্বরটা। সময় এসে গেছে ওই ছেলের কাল রাত্রি উপস্থিত। বড্ড সাহস, আমার চিতাকে অপবিত্র করে নিজের বীরত্ব প্রদর্শন করছিল, কিন্তু কিন্তু আজ ওকে কে বাঁচাবে?
কেউ আজ ওকে রক্ষা করতে পারবে না। ও আজ মরবেই। আমার হাতে ওর মরণ লেখা রয়েছে। আমি আসছি তোর কাল রাত্রি হয়ে। আসছি আমি। আর ঘুমিয়ে থাকিস না। এরপরই আমি শুনতে পেলাম সেই গগন বিদারী অট্টহাসি, আর সেই সঙ্গে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে গেল বিদ্যুতের নীল সর্পিলাকার তরঙ্গ, এবং সঙ্গে সঙ্গে কড়কড় শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। সেই শব্দে কেঁপে উঠল গোটা শ্মশান ভূমি, এবং এরই সঙ্গে তীব্র বেগে শীতল ঝোড়ো বাতাস বইতে শুরু করেছিল। বাজের কর্কর শব্দে আমার কানে প্রায় তালা লেগে যাওয়ার মতো অবস্থা হলো, কিন্তু আমি ভয় না পেয়ে আসনে গিয়ে বসলাম, আর সেখানে বসে আমি ধ্যান যোগে পুরো ঘটনাটা প্রত্যক্ষ করতে লাগলাম। কারণ আমি যদি এই অবস্থায় শ্মশানভূমি পরিত্যাগ করে বাইরে যাই, তাহলে এই নতুন চিতাটা ওই ছায়ামূর্তি নষ্ট করে দেবে। তাই আমি আসনে বসে ধ্যান যোগে পুরো ঘটনাটা প্রত্যক্ষ করে গেলাম। আমি দেখলাম ওই ছায়ামূর্তি হাওয়ায় ভর করে আস্তে আস্তে শ্মশানের পরিসরে পাক করে গ্রামের পথে প্রবেশ করছে, কিন্তু এখন সে নিজের আসল রূপ ধারণ করেছে। আর সেই রূপ হলো এক অর্ধদগ্ধ মৃত ব্যক্তির শরীর, কিন্তু সেই শরীরে তখন শয়তানের প্রাণের স্পন্দন ছিল, আর সেটাতেই ভর করে চলাফেরা করেছে সেই ছায়ামূর্তি। এবার ধীরে ধীরে ওই ছায়ামূর্তি এসে উপস্থিত হলো একটা মাটির বাড়ির সামনে, আর তারপর অপার্থিব স্বরে বলল, এই বিশু, এই বিশু, কি রে, ঘুমোচ্ছিস কেন? তুই যে বললি আজ শ্মশানে গিয়ে আমরা সবাই জমিয়ে মদ খাবো। দেখ, আমি মধু তোকে নিতে এসেছি। উঠে আয় তাড়াতাড়ি। এই ডাক শুনে এবার বিশু ধীরে ধীরে বিছানায় উঠে বসল, তারপর নিজের অজান্তেই বলে উঠল, হ্যাঁ মধু, দাঁড়া, আমি আসছি। ব্যাস, এই ডাকে সাড়া দেওয়া মাত্রই বিশু ওই ছায়ামূর্তির বশে চলে এলো। এরপর ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো বিছানা থেকে নেমে দরজা খুলে সে ঘরের বাইরে বেরিয়ে এলো। কিন্তু কোথায় মধু? এখন এই মুহূর্তে বিশুর সামনে দাঁড়িয়ে আছে সেই মূর্তিমান বিভীষিকা, কিন্তু এখন আর বিশুর কোনো চেতনাই নেই। সে এখন চুপচাপ অনুসরণ করে চলেছে ওই ছায়ামূর্তিকে। ওই ছায়ামূর্তি এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে ওই শ্মশান ভূমির দিকে, এবং বিশুও তার পিছন পিছন এগিয়ে চলেছে ওই পথেই। আমি এবার আমার ধ্যানভঙ্গ করে উঠে দাঁড়ালাম, তারপর এক হাতে ওই মন্ত্রপুত ছায়ার ঘটিটা নিয়ে এসে দাঁড়ালাম ওই পূর্ণ চিতারাটার পাশে, এবং অপেক্ষা করতে লাগলাম ওই ছায়ামূর্তি আর বিশু এসে উপস্থিত হওয়ার জন্য। আমার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ওরা এসে উপস্থিত হলো। এরপর ওই ছায়ামূর্তি এক ঝটকায় বিশুর দিকে ঘুরে তাকালো। ওই বিভৎস ভয়ঙ্কর রূপ দেখে বিশু ভয়ে একটা গগন বিলারী চিৎকার করে উঠল। ততক্ষণে তার সম্বিত ফিরে এসেছে। সে বুঝতে পারছে যে সে এখন এক মূর্তিমান কালরাত্রির সামনে এসে উপস্থিত হয়েছে। ওকে ভয় পেতে দেখে ওই অশরীর আত্মা এক গগন বিলারী অট্টহাসি দিয়ে উঠল, আর ঠিক সেই সঙ্গেই কর্কর শব্দে বাজ পড়ল ওই শ্মশানের মধ্যে। সে অশরীরই এবার বিশুকে বলল, কিরে বিশু, ভয় পাচ্ছিস কেন? তুই নাকি বিরাট সাহসী, আর তুই নাকি এক ভূত প্রেতেদের নিজেদের বাড়ির দাসীবাদী বানিয়ে রাখিস। তাহলে এখন ভয় পাচ্ছিস কেন? তোর ভয় পাওয়াই উচিত, কারণ আমি তোর জম। আর আজ এই অমাবস্যার রাতে এই শ্মশান ভূমিতে আমি তোকে মেরে আমার প্রতিশোধ পূরণ করব। তোর মনে আছে তুই এই স্থানে ওই চিতার ওপর কি করেছিলি? তুই হয়তো জানিস না, ওটা আমার চিতা ছিল। আজ রাতে
তোর জন্য আমার মুক্তি হলো না, এর শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে। এই দাঁড়া। এরপর ওই অশরীরী আত্মা অট্টহাসিতে ফেটে পড়তে লাগলো। আর ঠিক এমনই সময় আমি দেখলাম বিশু ওই আত্মার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও তুমি। আমি নিশার ঘরে কাজ করেছিলাম, তুমি আমাকে মেরো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এরকম এরকম আর আমি কোনো দিনও করবো না। আমি তোমার সদ্গতিরও ব্যবস্থা করবো, কিন্তু কিন্তু দয়া করে তুমি আমায় মেরো না, আমায় মেরো না তুমি। কিন্তু ওই আত্মা কোনো কথা না শুনে এক হাত দিয়ে বিশুর গলা টিপে ধরলো। ওই কঙ্কালসার হাতের চাপে দম আটকে আসতে শুরু করলো বিশু। বিশু ছটফট করতে শুরু করলো। আমি এবার আসন থেকে উঠে হাতে কিছুটা ওই মন্ত্রপুত ছাই নিয়ে মহাকালের নাম স্মরণ করে ছুঁড়ে দিলাম ওই ছায়া মূর্তির দিকে। আর সঙ্গে সঙ্গে শো শো শব্দে এক রাস ঝোড়ো বাতাস বয়ে এলো শ্মশানের মধ্যে, এবং ওই ছায়ামূর্তির কঙ্কালসার হাতের বেষ্টনী শিথিল হয়ে এলো এবং সে বিশুকে ছেড়ে দিয়ে ছিটকে পড়ল মাটিতে। এবার সেই কঙ্কালসার ছায়ামূর্তি আমার দিকে তাকিয়ে গোঙানি সুরে আমাকে বলল, এই তান্ত্রিক, তুই পারবি না, পারবি না এই বিশুকে রক্ষা করতে। আমি আমার প্রতিশোধ পূরণ করবই, আর আমার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাহলে তাকেও আমি শেষ করে দেব। এই কথা শুনে আমি এবার ওই কঙ্কালসার ছায়ামূর্তিকে বললাম, আমি থাকতে তুমি এই ছেলের কোনো ক্ষতি করতে পারবে না, কিছুতেই না। আমি জানি ও একটা নিকৃষ্টতম অপরাধ করেছে, কিন্তু ওর ভুলও বুঝতে পেরেছে আর তার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তাই তুমি এখন ওকে মারতে পারো না। এতে তোমার কোনো মুক্তির পথ হবেই না, উল্টে সেই পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই বলছি, চুপচাপ যেখান থেকে তুমি এসেছো সেখানেই ফিরে যাও, এতেই তোমার মুক্তি ঘটবে। কিন্তু আমার কোনো কথাই সেই ছায়ামূর্তি শুনল না। আমার কথায় কোনো তোয়াক্কা না করেই সে বিশুকে মারতে পুনরায় উদ্যত হলো। কিন্তু আমার কোনো কথাই ওই ছায়ামূর্তি শুনল না। আমার কথায় কোনো তোয়াক্কা না করেই সে বিশুকে মারতে পুনরায় উদ্যত হলো। এবার আমি ওই ঘটি থেকে কিছুটা জল নিয়ে নতুন তৈরি করা চন্দন কাঠের চিতার উপরে ছিটিয়ে দিলাম। আর এর ফলে ওই অশরীরী থমকে সেখানে দাঁড়িয়ে পড়ল। সামনের দিকে আর এগোতে সে পারল না, কারণ এখন ওর চারপাশে এক পবিত্র বন্ধনের সৃষ্টি হয়েছে। এই বন্ধনও কিছুতেই কাটাতে পারবে না। আমি আর কাল বিলম্ব না করে একটা জ্বলন্ত মশাল নিজের হাতে তুলে নিলাম এবং হাতের ইশারায় বিশুকেও ডেকে নিলাম। আমি আর বিশু এবার ওই নবনির্মিত চন্দন কাঠের চিতার চারপাশে 7 বার প্রদক্ষিণ করলাম, সাথে একটা মন্ত্রও বলতে লাগলাম। আমার সাথে সাথে বিশুও শুনে শুনে সেই মন্ত্র উচ্চারণ করতে থাকলো। এরপর বিশুর উপস্থিতিতে ভগবান ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরকে সাক্ষী রেখে শ্মশান ভৈরবকে স্মরণ করে আমি ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে চিতায় অগ্নি সংযোগ করলাম। আর নিমিষের মধ্যেই আমরা দেখতে পেলাম ওই গণ্ডির মধ্যে থাকা অশরীরী আত্মার সারা শরীরে চিতার আগুন ধরে গেছে। ওই অশরীরী তখন আর্তনাদ করতে থাকলো। আমি এবার ওকে বললাম, তুমি এবার ফিরে যাও, এই স্থান আর তোমার জন্য নয়, কাজে এই স্থানে আর তোমার মায়া শিকার হতে হবে না। ফিরে যাও অমৃত লোকের পথে, ওখানে তুমি পরম শান্তি পাবে, আর ফিরে আসবে না এই অন্ধকার শ্মশানভূমিতে। চলে যাও বলছি। এই কথা বলে আমি একটা গঙ্গা জল ভরা মাটির কলসি তুলে দিলাম বিশুর হাতে এবং ওকে বললাম, এই নাও, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো এবার তুমি। এই মাটির কলসিটা কাঁধের উপর থেকে নিয়ে চিতার চারপাশে 7 বার প্রদক্ষিণ করো, আর এই গঙ্গা জল দিয়ে পবিত্র করো এই চিতা, যাতে এই অতৃপ্ত আত্মা মুক্তি পেয়ে যায়। আমার কথায় সম্মতি জানিয়ে বিশু মাটির কলসিটা নিয়ে চিতাকে প্রদক্ষিণ করতে শুরু করলো, আর ওই কলসির গঙ্গা জল দিয়ে পবিত্র করলো ওই চিতাকে। এবার আমরা দেখলাম ওই চিতার ভিতর থেকে এক উজ্জ্বল নীল বর্ণের আলো উঠে আসছে, আর সেটা আকাশের দিকে উঠে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে আমরা নিশ্চিত হলাম যে ওই অশরীরী আত্মার অবশেষে মুক্তি ঘটেছে। এরপর আমি দেখলাম ওই শ্মশানে ওই সাধুরাও এসে উপস্থিত হয়েছেন।
আমাকে দেখে ওনাদের মুখে এক প্রশান্তির হাসি ফুটে উঠল। ওনারা আমাকে উদ্দেশ্য করে বললেন, আমরা জানতাম তারানাথ, তুই অবশ্যই সফল হবি। তোর উপর আমাদের বিশ্বাস ছিল। আজ তুই আবারও প্রমাণ করলি যে তোর সাধনার শক্তি জনকল্যাণকারী, এবং এরই সাথে আজ তুই তোর গুরুদেব এবং ইষ্ট দেবতার নাম পুনরায় উজ্জ্বল করলি। তোর মঙ্গল হোক তারানাথ, তোর মঙ্গল হোক। এরপর আমি আর বিশু প্রণাম করলাম ওই সাধুদের। ওনারাও আমাদের মনোপ্রাণ দিয়ে আশীর্বাদ করলেন। ওনারা বিশুকে উদ্দেশ্য করে বললেন, দেখো, এই শ্মশান ভূমিতে সৃষ্টি, স্থিতি আর লয়টা ঘটে, অর্থাৎ জীবনের অন্তিম গতি এই স্থানেই ঘটে। আর এই স্থানেই ঠিক হয়ে যায় যে কোন আত্মার সদ্গতি হবে আর কোন আত্মার অধোগতি হবে। তাই যদি এই সময় কেউ কোনো চিতাকে অপবিত্র করে দেয়, তাহলে যে আত্মার সদ্গতি হতে যাচ্ছিল তার মুক্তির পথ একেবারে বন্ধ হয়ে যায়, আর তখন সে অতৃপ্ত আত্মারূপে ঘুরে বেড়াতে থাকে এই শ্মশান ভূমিতে, এবং প্রতিশোধ নিতে চায় ওই ব্যক্তির উপর যে তার চিতাকে অপবিত্র করেছে। তাই একমাত্র শ্মশান যাত্রী ব্যতীত অন্য কোনো সাধারণ মানুষের মধ্যরাতের সময় শ্মশানে প্রবেশ করা একেবারেই অনুচিত। এই যে বিশু, আমাদের সামনে তুমি প্রতিজ্ঞা করো যে জীবনে আর কোনো দিন এই রকম অশোভন আচরণ তুমি শ্মশান ভূমিতে করবে না। কারণ আজ তোমার ভাগ্য ভালো ছিল বলে তুমি এ যাত্রায় রক্ষা পেলে, কিন্তু সব সময় এমন নাও হতে পারে। এরপর বিশু আমাদের সামনে প্রতিজ্ঞা করলো যে আর কোনোদিনও এমন কাজ করবে না। এর পরের দিন ভোরবেলায় আমি ওই সাধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম কলকাতায়। এত অবধি বলে ঠাকুরমশাই থামলেন, আর আমরাও এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম তার বলা এই রোমহর্ষ কাহিনীটি শেষ হতেই আমি আর কিশোরী উঠে পড়লাম এবং ঠাকুরমশাইয়ের কাছ থেকে সেদিনের মতো বিদায় নিয়ে চলে এলাম, তবে অপেক্ষায় এই রকমই একটা নতুন কাহিনীর জন্য।